চলুন সরাসরি আপনাদের টাকিতে নিয়ে যাই। এই টাকি যেখানে কিন্তু প্রত্যেক বছর নিয়ম মেনে প্রথা মেনে প্রতিমা বিসর্জন হয়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অপার্থিব সেই দৃশ্য, নৌকো করে প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে, তারপর ইছামতি নদীতে বিসর্জন। একেবারেই আমরা মাঝ ইছামতি নদীতে রয়েছি। এখানে বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়েছে, সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। ক্যামেরাম্যান প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ইছামতির মাঝখান থেকে আমরা একেবারে রাজবাড়ি ঘাট দেখাচ্ছি। সেখানে প্রচুর দর্শনার্থী, তারা ছাতা মাথায় দিয়ে বৃষ্টি উপেক্ষা করে এসছেন এবং যে সমস্ত নৌকায় প্রতিমা তোলা হয়েছে সেই প্রতিমাকেও প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে। প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে। অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে এখানে প্রতিমা নিরঞ্জন। কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে এবারে নিরাপত্তার প্রচণ্ড কড়াকড়ি রয়েছে। সেই পরিমাণ নৌকা দেখা যাচ্ছে না এবং মাইকে প্রশাসনের তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে কোনোভাবে যেন ভারতের সীমানা কোনো নৌকার লঙ্ঘন না করে এবং বিএসএফের তরফ থেকে সকাল থেকে কড়া নজরদারি চলছে। আমরা যে নৌকায় রয়েছে সেখানে পর্যটকরা রয়েছেন, তারা বিসর্জন দেখতে এসছেন। আপনারা প্রতি বছর আসেন, এবারে কতটা নজরদারি দেখছেন? আমরা প্রতি বছরই আসি, কিন্তু এবছরে আমরা দেখতে পাচ্ছি একটা অন্য ধরনের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা। বিএসএফ প্রায় পুরোটা নৌকো দিয়ে একটা অদ্ভুত ডিভাইডেশন তৈরি করেছে। যাই হোক, তাও দুই বাংলার মেলবন্ধন, আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি ইছামতির ওপর। আর থ্যাংক ইউ টু এবিপি আনন্দ যে আমরা এইখানে এই যে রাজকীয় ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে যারা আসেননি। তো ঠাকুর যদি আর একটু আমাদের সময় দিত, আর একটু যদি রোদ্দুরটা দিত, তাহলে বিসর্জনটা আরো ভালো। বৃষ্টি উপেক্ষা করে আপনারা দেখতে এসছেন প্রতিমা নিরঞ্জন দুই বাংলার একেবারে সীমান্তবর্তী এলাকা ইছামতি নদীর ওপর। কিরকম অনুভূতি? প্রতিবার এটা আমি দেখতে আসি। মা হয়তো আজকে চলে যাবে, আজকে আমাদের মন ভারাক্রান্ত, তবু এই দৃশ্যটা না দেখলে হয়তো আমরা পুজোটাকে মিস করে যেতাম। তাই এই দৃশ্য আমরা যে দেখতে পাচ্ছি, বৃষ্টি উপেক্ষা করেও মানুষ ঘাটে দাঁড়িয়ে আছে প্রতিমা বিসর্জনের জন্য, আমরা সেই দৃশ্যটা দেখে খুব আনন্দ উপভোগ করছি। আর এই ঘাটে আমরা এসছি এই প্রতিমা দেখব বলে, প্রতিবারই সেটা আসি, এইবারও আসি। তুমি প্রবীরকে ছবিটা দেখাতে বলছি। আমরা একেবারে মাঝ ইছামতি নদীতে রয়েছি, একেবারে নদীর ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা এবং সেখানে বারবার বিএসএফের তরফ থেকে যেমন নদীপথে নজরদারি চলছে। আরও একবার দূরের ছবিটা দেখাতে বলবো, ওপারে সাতক্ষীরা বাংলাদেশের, এবং সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে অন্যবার দেখতে পেতাম যে আমরা ওই পারে অর্থাৎ ইছামতির ওই পারে বাংলাদেশ সীমান্তে প্রচুর মানুষের ভিড়, কিন্তু এবার সেই ভিড় চোখে পড়ছে না, কেননা বিএসএফের তরফ থেকে টানা নজরদারি চলছে। এবং যেটা দেখা যাচ্ছে যে একবারে যে ইছামতি নদীর যে রাজবাড়ি ঘাট, সেই চত্বরে প্রচুর বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং কতগুলো প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে, কারা কারা প্রতিমা নিরঞ্জন করতে এসছে, সমস্ত ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। ইছামতি নদীর একেবারে মাঝখানে আমরা রয়েছি এবং প্রবল বর্ষণ চলছে এবং সকাল থেকে নাগাড়ে বৃষ্টি। এবং তুমি দেখতে পাচ্ছ যে কিছু প্রতিমা নৌকায় তোলা রয়েছে এবং তাকে প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে এবং এখানকার রীতি যে নৌকায় করে প্রতিমাকে প্রদক্ষিণ করা হয় ইছামতি নদীতে, তারপরে মাঝ ইছামতি নদীতে বিসর্জন করা হয়। বৃষ্টির জন্য কিছুটা নিরঞ্জন প্রক্রিয়া ব্যাহত রয়েছে, কিন্তু দর্শনার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো। প্রবীরকে আরও একবার রাজবাড়ি ঘাটের পুরো তীরটা দেখাতে বলবো যে ছাতা মাথায় দিয়ে অসংখ্য পর্যটক যারা দূর দূরান্ত থেকে এসছেন এই বিরল দৃশ্যের সাক্ষী থাকার জন্য। শারদ উৎসবের আজকে একেবারে অন্তিম লগ্ন, বিদায় বেলায় দুই দেশের সীমানা নির্ধারণ করেছে ইছামতি নদী, আর এই ইছামতি নদীর বুকেই হবে প্রতিমা নিরঞ্জন। আর সেই কারণে প্রচুর মানুষের ভিড় যেমন রয়েছে, তার পাশাপাশি প্রশাসনিক নজরদারি চোখে পড়ার মতো। মাইকে প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে কোনোভাবেই যাতে সীমানা লঙ্ঘন না করা হয় এবং বিএসএফের তরফ থেকে জলপথে নজরদারি করা হচ্ছে, স্থলপথে নজরদারি করা হচ্ছে। এর আগে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও পর্যন্ত করা হয়েছে, কিন্তু যে রীতি একসময় ছিল যে দুই বাংলার প্রতিমা নিয়ে আসা হতো নৌকা করে মাঝ ইছামতি নদীতে বিসর্জন হতো, সেই চল বেশ কয়েক বছর ধরে নেই। কিন্তু এবছরে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি রয়েছে এবং প্রবীরকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে একেবারে মাঝ নদীতে দেখা যাচ্ছে বিএসএফের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে স্পিড বোটে করে তল্লাশি চালানো হচ্ছে, কোনো নজরদারি চালানো হচ্ছে। একদম নৌকা দিয়ে দু দেশের সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভারতের জলসীমা এবং বাংলাদেশের জলসীমা বরাবর বিএসএফ এবং প্রশাসনের নৌকা রাখা রয়েছে যাতে কোনোভাবে সীমানা লঙ্ঘন না করা হয়। একেবারেই সমীরণ, নজিরবিহীন নিরাপত্তা এবং সেই নিরাপত্তার মধ্যে টাকিত বিসর্জন চলছে টাকিতে। এবার আপনাদের দেখাই শোভাবাজার রাজবাড়ির ছবি। একেবারে সকালবেলা দশমীর পুজো হয়েছে, তারপর রীতি মেনে মাকে বরণ করা হয়েছে এবং তারপর সিঁদুর খেলা আড়ম্বরে জাঁকজমক করে মাকে এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শোভাবাজার রাজবাড়ির ছবি রেখেছি ড্রোনের মাধ্যমে, সেই ছবি। প্রথা রয়েছে এই
প্রতিমা বিসর্জনের আগে কিন্তু নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। বলা হয় যে নীলকণ্ঠ পাখি গিয়ে শিবকে যেন খবর দেন যে মা ঘরে আসছে। সেই ঘরে ফেরার পালা, আর প্রত্যেকের মনে বিষাদের সুর, কারণ আজ থেকেই শুরু হচ্ছে আগামী 1 বছরের জন্য প্রতীক্ষা। শোভাবাজার রাজবাড়ির পর এবার বাগবাজার সর্বজনীন, এখানেও কিন্তু সকাল সকাল মাকে বরণ করে মহিলারা এসেছিলেন, তারা সিঁদুর খেলায় মেতেছিলেন। তারপর বাগবাজার সর্বজনীনের পুজো ড্রোনের মাধ্যমে রেখেছে আপনাদের সামনে। সিঁদুর খেলে উমাকে বিদায় জানানোর পালা, প্রত্যেকের মনেই বিষাদের সুর। দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন। আজকের পর থেকেই কিন্তু ফিরে যাওয়া দৈনন্দিন জীবনে, আবার 1 বছরের প্রতীক্ষা। বাগবাজার সর্বজনীন, দশমীর সিঁদুর খেলা শেষ, প্রতিমা নিরঞ্জন তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বাগবাজার সর্বজনীনেই মাকে বরণ করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আজ দশমী এবং দশমীতেই আমরা বাগবাজার সর্বজনীনে দেখছি সিঁদুর খেলা চলছে। স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকেও আমরা দেখছি। এটা প্রতি বছরই আসে এখানে সিঁদুর খেলা উৎসব, এবং আজকে সন্ধ্যেবেলায় বিসর্জন হবে। সুতরাং ওই একটা দুঃখ বেদনা যেমন থাকে, কিন্তু বাস্তবটা মেনে নিয়ে আমরা কিন্তু আনন্দ করি। কয়েক মাস পরে 2026-এ বিধানসভা নির্বাচন। দেখুন, নির্বাচন তো আমরা সারা বছরই কাজ করি, এবং 2021-এর নির্বাচনের পরে থেকেও আবার কাজ, মানে সারা বছর ব্যাপী কাজ হয়। শেষ মুহূর্তে কোনো পরীক্ষার প্রস্তুতি নয়, ফলে আমরা মনে করি যে মা সকলকে ভালো রাখবে, এবং নিশ্চয়ই আমরা আগামী দিনে রাজনৈতিক এই নির্বাচন কিংবা একটা প্রক্রিয়া, তাতে আমরা মানুষের আশীর্বাদ পাবো। বাংলা ভাষা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার অনেকেই থিমের মধ্যেও বাংলার অস্মিতা, বাংলা ভাষা, বাংলা মনীষীদের নিয়েছিল। কি কারণে মনে হয় আপনার এই থিমগুলো? তার মানে হচ্ছে মানুষও এইগুলো নিয়ে ভাবছেন, মানুষ এটা নিয়ে রিয়াকশন, যারা দুর্গাপুজো কমিটিতে আছেন তারা কিন্তু মনে করেছেন যে এইভাবে আমরা থিমটা তুলে ধরবো। ধরুন, অনেক সময় থিম অনেক আগে থেকে ঠিক হয়, প্রতিমা ঠিক হয়, তারপর আপনি ইনস্টলেশনগুলো দেখবেন, এগুলো তো শেষ মুহূর্তে। সেই ইনস্টলেশনগুলো মধ্যে বাংলার অস্মিতা, বাংলার গৌরবের কথা উঠে এসছে অনেক পুজো প্যান্ডেলে। কি আপনাদের যে আন্দোলন চলছে তার জন্য অনেক বেশি ইন্সপায়ার করেছে বলে মনে করেন? না, দেখুন, আমরা মনে করি যে এই আন্দোলনটা একটি রাজনৈতিক পার্টির আন্দোলন নয়। নিশ্চয় একটা ব্যানারে করি, কিন্তু এটা মানুষের কথা, এটা তো মানুষের কথা। এবং বাংলায় আমরা কিন্তু বাঙালি অবাঙালি খুব ভালো থাকি, এবং সব ভাষাই বলি, কিন্তু নিশ্চয়ই যারা অবাঙালিরা আছেন তারাও বলছেন, যারা হয়তো হিন্দি বলছেন কিংবা অন্য ভাষা বলছে, এরকম তো হওয়া উচিত না। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।